আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। মামলা নিচ্ছে না পুলিশ, থানার সামনে অবস্থান নিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। ঝিনাইদহে জুমার নামাজ শেষে বিএনপির সন্ত্রাসীরা নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলা করেছে। এই হামলার অভিযোগে মামলা গ্রহণ না করার প্রতিবাদে থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে নাসির উদ্দিন পাটোয়ারি। আজ ঝিনাইদহে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে থানায় গেলে তার অভিযোগ গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। নাসির উদ্দিন পাটোয়ারির উপর বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, তাই তাদের নামে মামলা নিচ্ছে না পুলিশ। এরপর জানাবো রামিসা হত্যাকাণ্ড বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। রাজধানীর পল্লবীতে 7 বছর বয়সী শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় বাসিন্দারা। হত্যাকারীদের দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তির বিধান এর দাবিতে আজ সন্ধ্যায় কালশী রোডে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এদিকে সারা দেশে জমির মালিকদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা জারি। সারা দেশে ভূমি মালিকদের জন্য ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেছে সরকার। আগামী 30 জুনের মধ্যে চলতি অর্থবছরে বকেয়াসহ সব ধরনের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জমি সুরক্ষায় ডিজিটাল পদ্ধতি ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে। এবারে জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম অবমাননা জানালো জামাত। দর্শনের শাস্তি হিসেবে প্রকাশ্যে মৃত্যুদণ্ড ব্যবস্থাকে মধ্যযুগীয় বলায় স্বরাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ জামাত ইসলাম। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার দাবি করেছেন, এই মন্তব্য ইসলামী বিচার ব্যবস্থা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার নীতির উপর চরম অবমাননা শামিল। আজ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো হজ পালনে সৌদি আরবে গেলেন সেনাবাহিনী প্রধান। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ সস্ত্রীক সৌদি আরব গমন করেছেন তিনি। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মামলা নিচ্ছে না পুলিশ, থানার সামনে অবস্থান নিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির উপর আজ বিএনপির সন্ত্রাসী ছাত্র দলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এই ঘটনায় নাসির উদ্দিন পাটোয়ারি সহ যাদের উপর হামলা চালানো হয়েছে তারা যে মামলা করতে গিয়েছিল সেই মামলা নেয়নি পুলিশের সদস্যরা। এই ঘটনায় নাসির উদ্দিন পাটোয়ারি তার নেতৃত্ববৃন্দদেরকে নিয়ে থানার সামনে বসে পড়েছে। আজ নাসির উদ্দিন পাটোয়ারি তিনি শরীয়তপুরে এক অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তিনি তার রাজনৈতিক বক্তৃতা দেওয়ার আগে তিনি জুম্মার নামাজ পড়ে যখনই বের হন তখনই বিএনপির এই সন্ত্রাসী বাহিনীরা তার উপর আক্রমণ চালায়। এই ঘটনায় নাসির উদ্দিন আহত হয়েছে। ঝিনাইদহে জুমার নামাজ শেষে এই হামলার অভিযোগ করা হয়েছে। এ সময় সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। ঝিনাইদহ হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে থানায় গেলে তার অভিযোগ গ্রহণ করা হয়নি বলে জানিয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি। নেতাকর্মীদের অভিযোগ, থানায় মামলা জমা দিল, নানা অজুহাতে পুলিশ মামলা নিচ্ছে না, এমনকি থানার বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে। মামলা না গ্রহণ করা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলেও জানান
নেতাকর্মীরা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এক ফেসবুক পোস্টে নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন যে যদি এই সন্ত্রাসী কর্মকাণ্ডই করবে তাহলে তো সেই শেখ হাসিনাই ভালো ছিল। শেখ হাসিনাও একই স্টাইলে মানুষকে গুম খুন নির্যাতন করত, আবার সেই বিএনপি একই অবস্থায় তারা আবার নতুন করে বাংলাদেশে আয়নাঘর হাওয়া ভবন তৈরির অপচেষ্টা চালাচ্ছে। যদি এটাই হয় তাহলে আসলে আমরা কি দেখতে পেলাম? আমরা যদি সেই একই অবস্থা দেখতে পাই তাহলে এটি আমাদের সবার জন্য অনেক খারাপ কিছু বয়ে আনবে। আমরা মনে করি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের শেষ হওয়া উচিত। নাসির উদ্দিন পাটোয়ারি আরও জানিয়েছেন যে বাংলাদেশের মানুষকে এখনই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকতে হবে। বিএনপির সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনই সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যদি সেটি না করা হয় তাহলে তারাও আওয়ামী লীগের মতো একই অবস্থায় ভবিষ্যতে তারা আসলে বাংলাদেশটাকে খারাপ অবস্থানে নিয়ে যাবে। তাদের ১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে রাষ্ট্র পরিচালনার রেকর্ড রয়েছে সেখানে দেখা গেছে তারা প্রতিবারই বাংলাদেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, পাশাপাশি তারা দুর্নীতিবাজ রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশকে। এমন কথা জানান নাসির উদ্দিন পাটোয়ারি এবং তিনি আসলে শুরু থেকে বিষয়গুলো নিয়ে ভাবছিলেন। বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীর পল্লবী এলাকায় ৭ বছরের শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় বাসিন্দারা। হত্যাকারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি করেছে তারা। পাশাপাশি তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারা জড়িত রয়েছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আটক করার নির্দেশনা দিয়েছে। পাশাপাশি তারা বিক্ষোভ মিছিল করছে। যে কোনো মূল্যে এই সন্ত্রাসীবাদীদের এই ধরনের নরপৈশাসিক কর্মকাণ্ড বাংলাদেশে হচ্ছে, অথচ সরকার এখন পর্যন্ত তাদেরকে এই বিচারের আওতায় আনতে পারেনি। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক একটি ব্যাপার, কারণ বাংলাদেশের মানুষ মনে করেছিল যে দীর্ঘ ১৭ বছর নিষ্পেষিত এক স্বৈরতন্ত্র সরকার ক্ষমতা থেকে যাওয়ার পর আসলে বাংলাদেশ অনেক ভালো কিছু অর্জন করেছে, কিন্তু না, প্রকৃতপক্ষে এখন বাংলাদেশের মানুষ আবারও আশাহত হয়েছে। কারণ তারা আসলে যে আশা নিয়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে পরিচালিত করছিল এখন সেটি আসলে হচ্ছে না। পুরোপুরি সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। দখলদারেরা যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি আসলে মেনে নেওয়া যায় না। পুরো বাংলাদেশ জুড়ে এখন যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা এখান থেকেই মূলত বাংলাদেশের মানুষ আবারও যে কোনো মুহূর্তে আবার একটি গণ অভ্যুত্থানে ডাক দিতে পারে বলে জানিয়েছে সাধারণ নাগরিকেরা। সারা দেশে জমির মালিকদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা জারি। সারা দেশে ভূমি মালিকদের জন্য কর বা খাজনা পরিশোধ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেছে সরকার। আগামী ৩০শে জুনের মধ্যে চলতি অর্থবছরের সব রকমের কর ও খাজনা সহ যত ধরনের বকেয়া পাওনাদি রয়েছে সবকিছু পরিশোধের জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে যে চলতি অর্থবছরে যে কোনো ধরনের সরকারি পাওনাদি সবকিছু জনসাধারণকে পরিশোধ করতে হবে। যদি এর ব্যতয়ন ঘটানো হয় তাহলে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকিবে। সারা দেশ জুড়ে সরকার বিষয়গুলোকে খুবই সিরিয়াসভাবে নিচ্ছে। এমনিতেই বিএনপি সরকার ক্ষমতা আসার পর এ পর্যন্ত তারা প্রায় ৫০,০০০ কোটি টাকা লোন নিয়েছে অভ্যন্তরীণ বিভিন্ন ব্যাংকের কাছ থেকে। তাই বাংলাদেশ জুড়ে আবারও মূল্যস্ফীতি আশা করা যায় বৃদ্ধি পাবে। শেখ হাসিনার সময়ে মূল্যস্ফীতি একসময় ১৪% পর্যন্ত বেড়ে গিয়েছিল। সাধারণ মানুষকে বলতে গেলে, অর্থাৎ আপনার কাছে যদি ১ বছর ধরুন যে ১ লক্ষ টাকা আছে, এই টাকা মূল্যস্ফীতি যদি সামনের বছর বেড়ে যায় ১৪%, তাহলে ১৪,০০০ টাকা কমে যাবে ১ লক্ষ টাকা থেকে। অর্থাৎ এবছর আপনি ১ লক্ষ টাকা দিয়ে যা যা কিনতে পারতেন, আগামী বছর আপনাকে ওই ১ লক্ষ টাকা থেকে ১৪,০০০ টাকা বাদ দিয়ে ৮৪,০০০ টাকা দিয়ে, অর্থাৎ বাংলাদেশিদের জন্য ১,১৪,০০০ টাকা অতিরিক্ত লাগবে। ১৪,০০০ টাকা সহজ বিষয়টি বলতে গেলে এমন। তাই এই সরকারও ক্ষমতা আসার পর আবারও
অন্তর্বর্তীকালীন সরকার যে মূল্যস্ফীতি রেখে গিয়েছিল তার থেকে মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে, তাই সরকার তার যে খাতগুলো রয়েছে, যেসব জায়গা থেকে সরকার টাকা আয় করতে পারবে সেসব খাতের দিকে নজর দিয়েছে। এর মধ্যে জমি জমা রয়েছে, সেসব বিষয়গুলোর দিকে সরকার নজর দিয়েছে। সারা দেশ জুড়ে খাজনা কর বা নামজারি সহ বিভিন্নভাবে সরকার টাকা পেয়ে থাকে। বিষয়গুলোতে যারা বকেয়া রেখেছেন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে সরকারের কোষাগারে টাকাগুলো জমা দিতে হবে।